দেশি মুরগির এই রেসিপিটা দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন এই তরকারির কালারটা কিভাবে সুন্দর করা যায়। তাছাড়া এই মাংসটা কিভাবে রান্না করলে নরম হয়, আর কোন মশলা কখন দিলে এই তরকারির রং এবং স্বাদ ঠিক থাকবে, এসব কিছু মিলিয়ে আমার আজকের ভিডিও। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি যারা চট্টগ্রাম থেকে সবাইকে আবারও ওয়েলকাম করছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আশা করছি দেশ বা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আজ আপনাদের জন্য থাকছে আলু দিয়ে দেশি মুরগি ভুনা। আই হোপ রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে আপনাদের কিছু টাইম স্পেন্ড করবেন, আর সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এখন চলেন মূল রেসিপিতে চলে যাই। তাহলে এই রেসিপিটার জন্য প্রথমে আমরা নিয়ে নিচ্ছি একটা কান্টি চিকেন বা দেশি মুরগি। আমি এখানে টোটাল 1 কেজি 500 গ্রামের মতো মুরগির মাংস নিয়েছি, আর মাংসটাকে রেগুলার কাট করে কেটে নিয়েছি। আর এখন চিকেনটাকে মেরিনেট করে নিব। এর জন্য 1 চা চামচ লবণ আর 1 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে মেখে নিচ্ছি। আপনারা চাইলে এখানে মুরগির স্কিনটা নিতে পারেন, বাট আমি উইদাউট স্কিন চিকেনটা নিচ্ছি। ব্রয়লার মুরগির মাংস তুলনায় এই মাংসটা অনেক বেশি শক্ত, তাই রান্না করতেও অনেক সময় লাগে। লবণ আর হলুদ দিয়ে যদি 10 মিনিটের মতো রেস্টে রেখে দেন, তাহলে এই মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। দেশি চিকেন রান্না করার জন্য আদা আর রসুন বাটা তো অবশ্যই লাগবে। এর জন্য আদা আর রসুন নিয়ে নিয়েছি, সেই সাথে মাঝারি সাইজের 2টা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে খুব ভালো করে পেস্ট করে নিব। আর এই রান্নার তরকারির কালারটা সুন্দর রাখার জন্য পেঁয়াজটা কিভাবে কাটতে হবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি যেভাবে মোটা মোটা করে কাটছি ঠিক এভাবেই কেটে নেবেন, তাহলে পেঁয়াজটা যখন ভাজি করবেন এই পেঁয়াজটা আর পুড়ে যাবে না। আর পেঁয়াজ পুড়ে গেলে কিন্তু তরকারির কালারটা সুন্দর দেখায় না। তাই আমি যেভাবে মোটা মোটা করে পেঁয়াজটা কেটেছি ঠিক এভাবেই পেঁয়াজটাকে কেটে নেওয়ার চেষ্টা করবেন। দেশি চিকেনের সাথে আলুর টেস্টটাই আলাদা, তাই আমি 500 গ্রামের মতো আলু নিয়েছি, আর আলুগুলোকে একটু বড় বড় করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আরও ছোট করে কাটতে পারেন, তবে দেশি চিকেনে কিন্তু আলুর সাইজটা যদি বড় হয় খেতে ভালোই লাগে। এখন আলুটাকে পানি দিয়ে ভিজিয়ে রাখছি, না হলে কষ বের হয়ে কালো হয়ে যাবে। আর আলু যদি কালো হয়ে যায় তরকারির রং নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তরকারির স্বাদ এবং রং দুটোই কিন্তু খুবই ভালো পাবেন যদি দেশি চিকেনে এই টমেটো ব্যবহার করেন। এর জন্য 2টা মাঝারি সাইজের টমেটো আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। তারপর 5টা রসুনের কোষ নিয়েছি, আর এটা কখন ব্যবহার করব সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব। এখন হচ্ছে রান্না করে নিব। এর জন্য একটা কড়াইতে আগে যে পেঁয়াজটা মোটা করে কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি, আর হাত দিয়ে পেঁয়াজটাকে একটু ভেঙে দিচ্ছি। তারপর হচ্ছে এখানে কিছু আস্ত মশলা দিয়ে দিচ্ছি। 3-4 টুকরার মতো দারচিনি ছোট ছোট করে, আর 3টা হচ্ছে তেজপাতা, আর 7-8টার মতো এলাচ। আর অবশ্যই এলাচের মুখগুলো কেটে দিবেন, এতে করে খুব ভালো একটা ফ্লেভার পাবেন। এবার 1/2 কাপের মতো রান্না করা রেগুলার তেল দিয়ে দিচ্ছি। এখন এটাকে তেলের মাঝে ভেজে নিব। অবশ্যই পেঁয়াজটা ভাজার সময় চুলার হিটটা একদম মিডিয়াম করে রাখবেন, যেন পেঁয়াজটা পুড়ে না যায়। পেঁয়াজ ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন পেঁয়াজের রং যেন বাদামি কালার না হয়, তাহলে কিন্তু তরকারির কালারটা নষ্ট হয়ে যাবে। কারণ পেঁয়াজের রঙেই কিন্তু তরকারির কালারটাকে সুন্দর রাখে। এখন যে চিকেনটা আমরা মেরিনেট করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। প্রথম পর্যায়ে হচ্ছে আমরা চিকেনটাকে পেঁয়াজের সাথে খুব ভালো করে কষিয়ে নিব, আর অবশ্যই অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর আপনি বেশ কিছুক্ষণ যখন এই চিকেনটাকে এভাবে কষাবেন তখন চিকেন থেকে কিন্তু যথেষ্ট পরিমাণের পানি ছেড়ে দিবে, আর এই পানি দিয়েই আপনাকে 10 মিনিটের মতো এই চিকেনটাকে কষিয়ে নিতে হবে। অবশ্যই এই পর্যায়ে চুলার হিটটা একদম মিডিয়াম করে রাখবেন যতক্ষণ না এই চিকেন থেকে পানি ছেড়ে দিচ্ছে। দেখেন কতটা পানি ছেড়ে দিয়েছে, আর এই পানি দিয়ে যদি আপনি চিকেনটাকে সিদ্ধ করে নেন তাহলে চিকেনের স্বাদটা কিন্তু অনেক ভালো পাবেন। এখন হচ্ছে দিয়ে দিচ্ছি আগে থেকে যে আলুটা আমরা কেটে রেখেছিলাম ওটা। আলু দেওয়ার পর আবারও চিকেনের সাথে খুব ভালো করে কষিয়ে নিব। এখনও কিন্তু আমরা কোনো ধরনের মশলা ব্যবহার করিনি, আর ঠিক এভাবেই আমরা 10 মিনিটের মতো আলুর সাথে আবারও চিকেনটাকে কষিয়ে নিব। টোটালে আমরা এখন 20 মিনিটের মতো এই চিকেনটাকে কষিয়ে নিচ্ছি।
এখন হচ্ছে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, যেটা আমরা আগে থেকেই করে রেখেছিলাম। সব মিলিয়ে 4 টেবিল চামচ আদা রসুন আর হচ্ছে 3 টেবিল চামচ পেঁয়াজের পেস্ট আছে এখানে। এবার সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার হিটটা একদম হাই করে 10 মিনিটের মতো এটাকে কষিয়ে নেব। তো আদা রসুন দিয়ে এই চিকেনটাকে 10 মিনিট কষানোর কারণে এখান থেকে খুবই চমৎকার একটা আদা রসুনের ফ্লেভার বের হয়ে এসেছে। এই পর্যায়ে হচ্ছে দিয়ে দিচ্ছি আগে থেকে যে টমেটোটা আমরা কেটে রেখেছিলাম ওটা। মাংস আর আলু খুব ভালো করে সিদ্ধ করে কষিয়ে তারপরেই টমেটোটা ব্যবহার করবেন, না হলে কিন্তু টমেটোর টকের কারণে এগুলি খুব ভালো করে সিদ্ধ হতে অনেকটাই প্রবলেম হবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ি আর 2 চা চামচ মরিচের গুঁড়ি। ঝালটা হচ্ছে আপনারা যে যেভাবে খান ঠিক সেভাবেই অ্যাডজাস্ট করে দিবেন। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিকেন মশলা, এটা হচ্ছে রাঁধুনি চিকেন মশলা। আপনারা চাইলে এটার পরিবর্তে জিরা বাটাটাও দিতে পারেন। এখন হচ্ছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। অবশ্যই লবণ দেওয়ার সময় চিন্তা ভাবনা করে দিবেন, যেহেতু আমরা চিকেনটাকে মেরিনেট করার সময় ওখানে লবণ ব্যবহার করেছি। এই পর্যায়ে হচ্ছে সব কিছু আবারও নেড়েচেড়ে খুব ভালো করে কষিয়ে নিব। আপনি যত ভালো করে এটাকে কষাতে পারবেন ততই কিন্তু এটার টেস্টটা পাবেন। তো দেখতেই পাচ্ছেন বেশ কিছুটা কিন্তু পানি আছে, আর এই পানিটা দিয়েই চিকেনটাকে আমরা খুব ভালো করে সিদ্ধ করে নিব। আর একটা জিনিস অবশ্যই আপনারা খেয়াল করেছেন, আমরা কিন্তু চিকেনটাকে 30 মিনিট কষানোর পরেই হলুদ মরিচ বা শুকনো উপকরণ মশলাগুলো ব্যবহার করেছি। তার কারণ হচ্ছে এটার কালারটা সুন্দর করার জন্য। তো আমি প্রায় 50 মিনিটের মতো এভাবে চিকেনটাকে কষিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর আরও ভালো করে সিদ্ধ করার জন্য এখানে দিয়ে দিচ্ছি 4 কাপের মতো পানি। পানিটা হচ্ছে আপনি চিকেনটাকে কতটুকু কষিয়ে সিদ্ধ করেছেন আর কতটুকু ঝোল আপনি রাখতে চাচ্ছেন সেটার উপরে নির্ভর করে পানিটা দিবেন। আমি কিন্তু এই চিকেনটাকে কষিয়ে প্রায় 70% মতো সিদ্ধ করে ফেলেছি, আর ঝোলটাও মাখা মাখা রাখবো, তাই 4 কাপের মতো পানি দিয়েছি। এখন হচ্ছে একটু নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের মতো এটাকে আমরা মিডিয়াম হিটে রান্না করে নেব। ফিরে এলাম 30 মিনিট পর। এই তরকারির স্বাদ বাড়ার জন্য আরও কিছু মশলা অ্যাড করছি। এখানে দিয়ে দিচ্ছি হোমমেড গরম মশলার গুঁড়ি, চাইলে বাজারে কিনতে পাওয়া যায় এমন মশলা দিলেও চলবে। এখন হচ্ছে দিয়ে দিচ্ছি 5টার মতো রসুনের কোষ। রান্নার শেষ পর্যায়ে যদি গরম মশলার গুঁড়ি আর কিছু রসুনের কোষ ব্যবহার করেন তাহলে এই তরকারির স্বাদ বাড়ার সাথে সাথে খুবই চমৎকার একটা ফ্লেভার পাবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো এটাকে রান্না করে নিচ্ছি, যেন গরম মশলা আর রসুনের ফ্লেভারটা মাংসতে ঢুকতে পারে। তো আমাদের আজকের দেশি মুরগি রান্না করা অলমোস্ট ডান। এই তরকারি রান্না করতে আমার টোটাল সময় লেগেছে 1 ঘন্টা 20 মিনিটের মতো। এই মাংসটা অনেক শক্ত টাইপের, আপনাদের ক্ষেত্রে কিছুটা কম বেশি সময় লাগতে পারে। আর আমি যখন যেভাবে মশলাগুলো ব্যবহার করেছি এই রান্না করার ক্ষেত্রে, আপনি যদি এই রেসিপিটা ফলো করে রান্না করেন ইনশাল্লাহ আপনার তরকারি দেখে বা খেয়ে কেউ প্রশংসা না করে পারবে না। তো আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর একটা লাইক করতে ভুলবেন না। আর আমার চ্যানেলের আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।